টিভি ধারণা, আইএসএল ভুল ধারণা। এই বিষয়টা নিয়ে আগে কোনোদিন আলোচনা করিনি। আসলে আজকে একটু আগে আমার চ্যাট ফোরামে আমার অতি পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান যিনি ইউএসএতে থাকেন, তিনি একটা বিষয় নিয়ে লেখালেখি শুরু করেছেন বা রাদার কিছু পোস্ট করেছেন যে উনি সম্প্রতি অস্ট্রেলিয়ার এ লিগের কিছু খেলা দেখেছেন টিভিতে বা অনলাইনে জানি না। এবং তিনি কিছু খোঁজ খবর নিয়ে দেখেছেন বা জেনেছেন রাদার যে অস্ট্রেলিয়া লিগের যে প্রোডাকশন হয়, যে ম্যাচগুলো মানে যে কন্টেন্টটা তৈরি করে, সেটা বোধহয় একটা দুটো সংস্থা তৈরি করে এবং কন্টেন্টটা বিভিন্ন চ্যানেল মারফত দেখানো হয়। তো এইটা একটা বিষয়, এই বিষয়টা নিয়ে একটু আলোচনার মনে হয় প্রয়োজন আছে। আমি যেহেতু একাধিক দেশে থেকেছি, তো অন্তত একটা দেশের উদাহরণ আপনাদের দিতে পারি যে সুইজারল্যান্ডের ক্ষেত্রে যে সুইজারল্যান্ডের যে লিগটা হয় এটা ডাবল টায়ার, মানে দুটো টায়ার, এবং যে ম্যাচগুলো দেখানো হয় ম্যাচগুলো কিন্তু একাধিক চ্যানেলে দেখানো হয় এবং সব চ্যানেলে সব ম্যাচ দেখানো হয় না। মানে আপনারা যারা ধরুন অনেক সময় ডিমান্ড করেন যে সোনিতে দেখানো গোটা আইএসএল বা স্টারে দেখানো গোটা আইএসএল, সেই জিনিসটা কিন্তু ইনি যেটা বললেন যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হচ্ছে না, এবং আমি বললাম যে আহ, একাধিক দেশের ক্ষেত্রে হচ্ছে না, অন্তত সুইজারল্যান্ডের ক্ষেত্রে আমি জানি যে এটা হচ্ছে না। কি হয়, যে ম্যাচগুলোর বেশি ডিমান্ড সেইগুলো কিছু পপুলার চ্যানেল কিনে নেয় বা পপুলার চ্যানেল কিনে, সেটা একাধিক হতে পারে, একাধিক পপুলার চ্যানেলকে বিক্রি করে, তারা সেগুলো দেখায়। যেগুলো অল্প জনপ্রিয় সেগুলো সেরকম গতি পায় না, সেগুলো হয়তো অল্প সংখ্যক চ্যানেল দেখালো, একটা চ্যানেল দেখালো, বা হয়তো আপনাকে পয়সা দিয়ে ওটা দেখতে হলো। তো এটা একটা টোটাল একটা ইকোনমিক্স। যেই ম্যাচটা বিক্রি হবে, ধরুন একটা ইস্ট বেঙ্গলের ম্যাচ যেটা বিক্রি হবে, সেটা রেভিনিউটা আপনি হয়তো স্পন্সরশিপ থেকে তুললেন, তো সেটা আপনি ফ্রিতে দেখালেন, একাধিক চ্যানেলে দেখালেন। বা যেই ম্যাচটা আপনি জানেন যে এই ম্যাচটা অতটা ডিমান্ড নেই কিন্তু কিছু নিশ কাস্টমার আছে যারা দেখবে, ধরুন গোয়ার ম্যাচ, গোয়ার বিশাল জনসংখ্যক নেই কিন্তু কিছু সংখ্যক তো আছে ডেডিকেটেড ফ্যান, তো তাদের ক্ষেত্রে বলছে তুমি পয়সা দিয়ে দেখো ম্যাচটা। কেন? স্পন্সর টাকা দিচ্ছে না। স্পন্সর কেন টাকা দিচ্ছে না? কেননা মাস ভিউইং নেই, মানে একাধিক ব্যক্তি ম্যাচটা দেখছে না। কিন্তু যারা ডেডিকেটেড, তোমরা পয়সা দিয়ে দেখো। এবার ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা হবে, যেহেতু প্রচুর মানুষ, ইস্ট বেঙ্গলের বিশাল ফ্যান বেস, তা বলছে না, তোমরা এমনি দেখো, আমি বাজার থেকে টাকাটা একটু তুলে নেবো থ্রু স্পন্সরশিপ। যে আইএসএলের অনেকে এটা দাবি করছিল না যে ভালো এইচডিতে না দেখালে স্পন্সরশিপ পাওয়া যাচ্ছে না, সেখানে একটা তো মিথ্যাচার আছে, একটা তঞ্চকতাও আছে। মিথ্যাচার কেন আছে? ধরুন গোয়ার একটা ম্যাচ, গোয়ার অত জনসমর্থন নেই, তো গোয়ার ম্যাচটা এইচডি চ্যানেলে দেখালেও বা ইউটিউবে দেখালেও কত লোক দেখবে? তা তো সমর্থকই নেই। ইস্ট বেঙ্গলের ম্যাচ আপনি ইউটিউবে দেখালেও দেখবেন, আইডাব্লিউ এর ম্যাচ কি আপনি দেখছেন না? দেখছেন। কেন না? আপনি ইস্ট বেঙ্গলের সমর্থক, আপনি ইউটিউবের সমর্থক নন, বা আপনি কোনো সোনি স্টারের সমর্থক নন, তো ইস্ট বেঙ্গলের ম্যাচ আপনি দেখবেনই। কিন্তু গোয়ার ম্যাচ আপনি এইচডিতে দেখালেও দেখবেন, কেননা আপনি গোয়ার সমর্থক নন। তো এই যে একটা বাজারে একটা গল্প ছাড়া হচ্ছে যে এইচডিতে দেখালেই স্পন্সর টাকা দেবে, কেন স্পন্সর টাকা দেবে? তাহলে সেখানে একটা ঘাপলা আছে। হয় স্পন্সরকে আপনি মূর্খ ভাবছেন বা টুপি পরাচ্ছেন যে এইচডিতে হলে আমাদের সমর্থক সংখ্যক বেড়ে যাবে, নয়তো স্পন্সর নিজে কম্প্রোমাইজড। স্পন্সরও তো কেউ তো মার্কেটিংয়ে চাকরি করছে, বা পিআর এখন কী সব বলে, ইন্ডিয়াতে বেসিক্যালি তো সেলসই, সেলসটাকে মার্কেটিং বলে চালায়। আহ, তারা হয়তো কম্প্রোমাইজড, তারা ভেতরে কিকব্যাক নিচ্ছে, নিয়ে বলছে ঠিক আছে তোমার স্পন্সরশিপ ডিল দিয়ে দিলে, আমাদের বসকে একটু দেখাতে হবে যে এইচডি ফেচডি দেখিয়ে দাও। কেননা যার সমর্থকই নেই, ধরুন হারকাটা স্পোর্টিং, একটা বললাম একটা ক্লাব, তার খেলা এখন তো একাধিক চ্যানেল, এখন তো এমন না যে দূরদর্শনে একটাই চ্যানেল, টিভি খুললে যদি দেখায় আপনাকে ওটাই দেখতে হবে। একাধিক চ্যানেল রয়েছে, রিমোটে আপনি কেন দেখতে যাবেন ওই চ্যানেলটা বা ওই ম্যাচটা কেন দেখতে যাবেন? তো এখানে একটা মিথ্যাচার রয়েছে। মিথ্যাচার মানে হচ্ছে এইচডিতে দেখালেই আমাদের সমর্থক বেড়ে যাবে, আমাদের স্পন্সর টাকা দেবে। আর একটা তঞ্চকতা, তঞ্চকতা মানে
যে স্পন্সর টাকা দেয়ও, সেটা কিন্তু না জেনে দিচ্ছে, বা সে নিজে কম্প্রোমাইজড, মানে যে হয়তো অ্যাপ্রুভ করছে এটা অর্ডারটা ফর দ্য টাইম বিং, সে কিকব্যাক খেয়ে একটা চেক ধরিয়ে দিচ্ছে, কিন্তু এটা কন্টিনিউ করবে না। কেননা হাই ম্যানেজমেন্ট তো জানতেই পারবে যে এখান থেকে কোনো লাভ হচ্ছে না, কারণ আপনার সমর্থকটা আগে আপনাকে তৈরি করতে হবে না। না, একটা ফ্লপ সিনেমা, অনেক ফ্লপ সিনেমা তৈরি হয় বাংলায় বা হিন্দিতে, সেটা আপনি নেটফ্লিক্সে ছাড়ুক বা যেখানেই ছাড়ুক, হইচইতে ছাড়ুক, জি5-এ ছাড়ুক, যে কোনো ওটিটি, অ্যামাজন প্রাইমে ছাড়ুক, আপনি দেখবেন না তো, সেটা যতই HD 3D হোক। কিন্তু একটা হীরক রাজার দেশে সেই কবে তৈরি হয়েছে, এখনও ঝাপসা ছবি আপনি হয়তো ইউটিউবে চালাতে চালাতে দেখলেন ফুল মুভি আপলোডেড, আপনি দেখতে থাকবেন। তো এই ব্যাপারটা নিয়ে বলার ছিল যে এই টিভির বিষয়টা নিয়ে, এইটা নিয়ে আমি কোনোদিন আলোচনা করিনি সবিস্তারে, এত সমস্যা চারিদিকে আর টিভিটা নিয়ে আলোচনা করা হয়নি, কিন্তু এই বিষয়টার মনে হলো পাবলিকের একটু জানা উচিত, বোঝা উচিত। সকলে ভালো থাকবেন।